আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কুইজিন। রাতের মজাদার ডিনার নিয়ে এসেছি আজকে। আমি আজকে রাতের ডিনারে কি আইটেম তৈরি করেছি সেটাই আজকে দেখাবো। এই মজাদার রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারেন। প্রথমে আমি নিয়েছি কিছু পরিমাণে চিকেনটাকে ম্যারিনেট করে নেব গোলমরিচ, লবণ এবং আদা রসুন বাটা দিয়ে এবং সয়া সস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন আমি কিছু বোনলেস চিকেনকে আমি পেস্ট করে নেব, কিমা করে নেব। তার ভিতরে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ এবং 2-3টা কাঁচামরিচ। আমার চিকেনটা পেস্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করব। দিয়ে দিলাম আমি হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ, হাফ চামচ আদা রসুন বাটা, 1 চামচের মতো আমি দিয়ে দিলাম সয়া সস এবং কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম এখানে বেসন। এখানে অবশ্যই বেসনটাই দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হাতে একটু তেল হাতে ব্রাশ করে এটাকে ছোট ছোট বলস আকার তৈরি করে নেব। তেলটা হাতে ব্রাশ করলে বলটা করতে খুব সহজ হবে এবং বলটা খুব স্মুথ হবে, হাতে লেগে যাবে না। তো আমি রাতের ডিনারে এটা করব। এটা বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার। আমি আজকে তৈরি করব ফ্রাইড রাইস, চিকেন ভেজিটেবলস এবং চিকেন কোফতা কারি বা চিকেন বলস কারি। তো এটা ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারেন খুব সহজে এবং ঝটপট করে, বাচ্চাদের জন্য মজার একটা খাবার তৈরি করতে পারেন। তো আমি এখন এখানে একটা মশলা তৈরি করে নেব। টক দইয়ের ভিতর হাফ কাপ টক দই পানি সহ নিয়েছি আমি। তার ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ অর্ধেক নিয়েছি আমি মরিচের গুঁড়া, হাফ চামচ অর্ধেক আমি নিয়েছি ধনিয়ার গুঁড়া এবং জিরা গুঁড়া। 2টা কাঁচামরিচটাকে আমি ভেঙে দিব। ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া খুব কম দিব। দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস। এখন আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়া, হাফ চামচ থেকে একটু কম নিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার একটু বরফ আছে টক দইতে, এটা পরে আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। তখন আমি নেড়ে এটাকে আমি মশলা হিসেবে আমি এটাই ব্যবহার করব। সমস্ত মশলা আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, গাজর স্লাইস, পেঁয়াজটাকে আমি কেটে খুলে নিয়েছি, কাঁচামরিচ, গাজর কুচি, বরবটি কুচি এবং নিয়েছি আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এখন আমি রান্নায় যাওয়ার আগে পোলাও চালটাকে আমি ভিজিয়ে রাখবো। 3 কাপ চাল নিয়েছি। এটাকে আগে ভিজিয়ে রাখলে রান্নাটা ঝরঝর হবে রান্নার পরে। এখন ঢেকে রেখে দিয়ে আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিয়েছি পানি এবং তার ভিতরে দিয়ে দিলাম 1 চামচ তেল। এখন ধুয়ে পানি ঝরিয়ে রাখা আমি পোলাও চালটা দিয়ে দিলাম। এখানে আপনারা ঘরে থাকা ভাত দিয়ে এইভাবে রাইস তৈরি করতে পারেন। তো আমার চালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আমার চালটা যখন ভিতরে একটু দানা দানা ভাব থাকবে ঠিক তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন একটু দানা দানা ভাব আছে, এই অবস্থায় আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে একদম স্ট্রেনারে একটু পানি ঝরিয়ে নেব। এখন চলে এসেছি রাইস রান্নাতে। প্রথমে প্যানে দিয়ে দিলাম আমি তেল, দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি, সামান্য একটু ভেজে নিব। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম দিয়ে দিব। এখন ডিমটাকে এবার একদম নেড়ে চেড়ে ঝুরি ঝুরি করে ভেজে নিব। এখন আমি একটু সাইড করে রেখে দিয়ে দিলাম গাজর কুচি এবং বরবটি কুচি। এটাকে একটু নেড়ে চেড়ে ডিমের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ। গাজরটাকে খুব ভালো সিদ্ধ করার দরকার নেই, এটা আস্তে আস্তে এটার সাথে রাইসের সাথে দমে থেকে এটা সিদ্ধ হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে আমি রাইসের সাথে আমি ডিম ভেজিটেবলসটা মিশিয়ে নিচ্ছি। আমার লাইটে খুব ভালো আসছে না, কিন্তু আমার রাইসটা দেখতে অসাধারণ হয়েছে। এর ভিতরে দিয়ে দিলাম আমি গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ 2 চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি টেস্টিং সল্ট আজিনোমোটো। এখন দিয়ে দিচ্ছি আমি সয়া সস 3 টেবিল চামচের মতো। আমার সমস্ত মশলা দিয়ে হয়েছে। রাইসে খুব বেশি পরিমাণে মশলা দরকার হয় না। এখন নেড়েচেড়েকে মিশিয়ে আমি দমে রেখে দেব। জাস্ট ভালো করে একটু মেশাতে হবে, কারণ আমি লবণটা পরে দিয়েছি। পানির ভিতরে লবণটা আমি দেইনি, তাহলে রাইসটা গলে যায়। আমি লবণটা আমি এখন অ্যাড করেছি।
ঢেকে দমে রেখে দিয়ে আমি দেখুন আমার রাইসটা কতটা ঝরঝর হয়েছে এবং রাইসটা যে 20% যে বাকি ছিল সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে ভাপে। চলে আসছে আমি পরের রান্নায়। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন আমি এই ম্যারিনেট করা মাংসটাকে আমি ভেজে নেব। আমি এখানে হাড় মাংস দুটোই আমি ব্যবহার করেছি। তো একটু ভেজে নেব এটাকে নেড়ে চেড়ে এবং একটু ঢেকে দিলাম, একটু সিদ্ধ হবে সেই জন্য। এখন আবার নাড়াচাড়া পালা। এখানে দিয়ে দিচ্ছি আমি গাজর স্লাইস, পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালি। দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামটা আমার ঘরে ফ্রোজেন করা ছিল ডিপ ফ্রিজে, আমি সেটা দিয়েছি এখানে। এখন সমস্তটা আমি চিকেনের সাথে একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু নেড়েচেড়ে নিলেই হবে। নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতো আমি দিয়ে দিলাম টমেটো সস। 3 টেবিল চামচ মতো দিলাম আমি সয়া সস এবং সামান্য একটু পানি। এই সসটার সাথে আমি এই চিকেনটাকে রান্না করে নেব নেড়েচেড়ে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ টেস্টিং সল্ট, 1/2 চামচ চিনি। চিনিটা দিলে এটা স্বাদটা অনেক বেশি হয়, কারণ এই একটু সুইট হবে এই ভেজিটেবলস চিকেনটা, কারণ বাচ্চারা অত ঝাল খেতে পারে না। এখন আমি দিয়ে দিলাম আমার 2 চা চামচ আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ারটা গলিয়ে এটাকে আমি দিয়েছি এর ভিতরে গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য। দেখুন আমার গ্রেভিটা একটু ঘন হয়েছে। আমার রান্না শেষ, আমি চলে আসছি পরের রান্না। এখন আমি চিকেন বলস বা চিকেন কোফতা যেটাই বলেন সেটাকে একটু ভেজে নিব। খুব বেশি একটা ভাজার দরকার নেই, সামান্য একটু নেড়ে একটু ভেজে নিলে হবে। বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার চিকেন বলস। এখন এটাকে আমি তুলে নিলাম। এটা আমি বাঙালি স্টাইলে রান্না করব, তাই এটা চিকেন কোফতাই বললাম আমি। চিকেন কোফতাটাকে আমি এখন কারি করে নিব। তার জন্য প্রথমে কড়াই ভিতরে দিয়ে দিলাম আমি, প্যানে দিয়েছি তেল। তেলের ভিতরে পেঁয়াজটাকে একটু ভেজে নিব, নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নিব। একটু পানি দিয়ে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে, কারণ আমি ওখানে আদা রসুন বাটা ব্যবহার করিনি। আমার সমস্ত মশলা আমার এই গ্রেভি টক দইয়ের সাথে, এই মশলাটা দিয়েই আমি রান্না করব সমস্ত। আমার বাকি কোনো মশলা দিতে হবে না, আমার সমস্ত মশলা এই টক দইয়ের সাথে আমি দিয়েছি। এখন ঢেকে এই মশলার সাথে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে একটু জাল করে নিব। দেখুন আমার জাল হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম চিকেন কোফতা। এটাকে একটু নেড়ে চেড়ে নিব, তারপর ঢেকে আবার রান্না করার পালা। দেখুন আমার অনেকটা রান্না হয়ে গিয়েছে। আমি গ্রেভিটা আর একটু ঘন করব। দেখুন আমার মশলা তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার রান্না হয়ে গিয়েছে। চলুন এবার পরিবেশন করি গরম গরম রাতের ডিনার। খুব সহজ রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এইভাবে তৈরি করতে পারেন। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা এরকম রাইস চিকেন বলস পেলে খুব খুশি হবে। আপনারা বাচ্চাদের জন্য এরকম রাতের ডিনার তৈরি করতে পারেন খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে। ওকে, আল্লাহ হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।